যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না বা মুখে রুচি থাকে না, তখন গরম ভাতের প্লেটে এই রকম একটা রেসিপি থাকলে অন্য কিছুর প্রয়োজনই হবে না। প্রথমে আলুটা ভালো করে ধুয়ে স্লাইস করে কেটে নিয়েছি। এখন ফ্রাইং প্যানে অল্প একটু সরষের তেল দিয়ে আলুগুলো দিয়ে দিতে হবে। এখন আলুগুলোর দুই সাইড ভালো করে ভেজে নিতে হবে। স্লাইস করে কাটা আলুগুলোর উপর দিয়ে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন, তবে না দিলেও চলবে। একটা টমেটো স্লাইস করে কেটে আলুর সাথে দিয়ে দিয়েছি, তবে আলুর পরিমাণ যদি বেশি হয় তাহলে টমেটোটা পরে ভেজে নেওয়াই ভালো। আর এই সময় গ্যাসের হিটটা লো টু মিডিয়াম করে দিতে হবে। হাই ফ্লেমে ভাজলে আলুগুলো একেবারেই পুড়ে যাবে। আলুগুলো এক পিঠ হয়ে গেছে, একটা একটা করে উল্টে দিতে হবে। আলুর সাথে সাথে টমেটোগুলোও উল্টে দিলাম। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিয়েছি। তারপর আলুগুলোও সিদ্ধ হয়ে গেলে আলুগুলোও তুলে নিলাম। প্যানে আরও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, আর আগে থেকেই একটা ডিম সিদ্ধ করে রেখেছি, ওটা পিস করে দিয়ে দিয়েছি। আর তার সাথে 6-7 কোয়া রসুনও দিয়ে দিয়েছি। এর সাথে 4টি শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এখন রসুন আর শুকনো লঙ্কাগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। আর ডিমটা উল্টে দিয়েছি, ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ডিমটা বেশি লাল লাল করে ভাজলে শক্ত হয়ে যাবে। এখন লাল লঙ্কা আর রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন এটাও তুলে নেব। আর লাল লঙ্কার সাথে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দেব। নাড়াচাড়া করে লঙ্কাগুলো ফ্রাই করে নিতে হবে। ঝালটা কিন্তু টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এটাও তুলে নেব। এখন একটা প্লেটে ভাজা শুকনো লঙ্কা আর স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। এখন লঙ্কাগুলোকে হাত দিয়ে এইভাবে ডলে নিতে হবে, সব যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এখন এর সাথে ভেজে নেওয়া রসুন আর কাঁচা লঙ্কাগুলোও ডলে নিতে হবে। তারপর এর সাথে ভাজা পেঁয়াজটাও মিশিয়ে নেব। সবশেষে এর সাথে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটা সাইডে রেখে দেব। চাইলে ধনেপাতাটাও পেঁয়াজের সাথে একটু ফ্রাই করে নিতে পারেন। এখন ফ্রাই করা আলুগুলো চটকে নিতে হবে, যাতে খুব ভালো ম্যাশ হয়। আলুর খোসাটা ফেলে দিলাম। আলুগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ ছিল, তাই খুব তাড়াতাড়ি ম্যাশ হয়ে গেল। ম্যাশ করা হয়ে গেলে আলুটাও সাইডে রেখে দিচ্ছি। এরপর নিয়ে নেব ডিম। ডিমটাও হাত দিয়ে ভেঙে নেব, তবে খুব বেশি ছোট করছি না। একটু বড় বড় করে রাখলে মুখে পড়লে খেতে ভালো লাগবে। আর আমি এখানে একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এরপর টমেটোটাকেও চটকে নিতে হবে, আর টমেটোর খোসাটাও ফেলে দিতে হবে। টমেটোটা ভালো করে চটকে নেওয়া হয়ে গেলে সবগুলো ভর্তা পেঁয়াজের সাথে মাখিয়ে নিতে হবে। সব কিছু রেডি হয়ে গেছে, এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই ভর্তাটা রেডি। আর এই রেসিপিটা যেদিন বাড়িতে বানাবেন, 2টো চাল কিন্তু বেশি করেই দিতে হবে, কারণ ভাত সবাই একটু বেশি করেই খেতে চাইবে। সব কিছু মাখানো হয়ে গেলে অল্প একটু সরষের তেল দিয়ে আবারও সব কিছু মেখে নিতে হবে। এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারেন মিক্সড ভর্তা। রেসিপিটা ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।